তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ রে মা, শরীর ভালো আছে, তবে একটু চিন্তায় আছি। কি চিন্তা বলো তো? তোমার এই বয়সে কিন্তু কোনো চিন্তা করা একদম উচিত নয়। সারা জীবন তো চিন্তা করেই কাটালে, বুড়ো বয়সে নয় একটু চিন্তামুক্ত হয়ে থাকো। চিন্তামুক্ত থাকতে চাইলে কি আর থাকা যায় রে মা? কেন, কি হয়েছে শুনি? তুই তো জানিস যে এই গ্রামের সব থেকে বড় লোক আমরা হলেও আমাদের পরেই যাদের অবস্থা আছে তারা হলেন অবিনাশ বাবু। কিন্তু তাতে কি হয়েছে বাবা? আমরা তো কারোর কোনো ক্ষতি করতে যাইনি। সম্পত্তির শরিকি ঝামেলা দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া ওই যে আমাদের সব থেকে বড় তালবনটা আছে, ওটার দিকে নজর ওদের। কিন্তু নজর থাকলেই তো আর হবে না, আমাদের জিনিস তো আমাদের কাছেই থাকবে। আসলে কি বলতো, ঝগড়া ঝামেলাটা আমার ঠিক ভালো লাগে না। এদিকে টাকা পয়সা থাকলে ঝগড়া ঝামেলা হবেই, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে আছে। বাবা, তোমার মেয়েরা থাকতে তুমি একদম কিন্তু চিন্তা করবে না। পরিস্থিতি যাই আসুক আমরা ঠিক সামলে নেব। আর তাছাড়া তুমি তো আছোই মাথার ওপরে, আর তোমার সাহস হয়ে আমরা আছি। একদম ভাববে না বাবা। ঠিক আছে রে মা, ভাববো না। তোরা বড় হয়েছিস, এখন তোদেরই সবটা দেখতে হবে তো। তোর সাথে আজ বাবার কি কথা হচ্ছিল রে? বাবাকে দেখছি কদিন ধরেই কেমন চিন্তায় আছে যেন। বাবাকে চিন্তায় দেখে তো ভালো লাগছিল না, তাই আর কি জিজ্ঞেস করে ফেললাম। কি বললো বাবা? পয়সা থাকলেও মনে সুখ নেই। অবিনাশ বাবুদের সাথে শরিকি ঝামেলাটা নাকি বাড়ছে। বাবা বললো না, কিন্তু মুখ দেখে মনে হলো সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই সময় আমাদের সবাইকে মিলেমিশে থাকা উচিত। তবু যদি কমলা আমাদের কথা শুনতো। দেখ, আমরা তিন বোন, তিনজনে কি সুন্দর মিলেমিশে থাকবো, সেটাই তো ভালো। কিন্তু ওকে কে বোঝাবে? সারা জীবন তো দেখেছিস এক গুঁয়ে। বাবা কিছু বললে বাবার কথাই শোনে না, আমাদের কথা তো দূর। তবে অবিনাশবাবু লোকটা কিন্তু খুব একটা খারাপ নন। এতদিন তো কোনো সমস্যা হয়নি তেমন, আজ হঠাৎ এত বড় সমস্যা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে গ্রামের কেউ এর পিছনে জড়িত আছে, কেউ না কেউ চুগলি করেছে। সত্যি শান্তিতে আজকাল কেউ কাউকে থাকতে দেবে না। বাবার বয়স হয়েছে, এই বয়সে তো একটু শান্তির প্রয়োজন বল। কি আর করা যাবে, মানুষের স্বভাবই এরকম। আমি বলে দিয়েছি যে যাই হোক তোমাকে ঝামেলা করতে হবে না। আমরা বড় হয়েছি, পরিস্থিতি যেরকমই আসুক না কেন আমরা হাতে হাত রেখে লড়াই করব। একদম ঠিক কথা বলেছিস তুই। পরিস্থিতি খারাপ বলে আমরা পিছনে চলে আসবো মানুষটাকে একা ছেড়ে, সেটা তো আর হয় না। যাই হোক, চল এবার ঘুমোতে যাই, অনেক রাত হলো। বাবা, তোমার এত বয়স হলো এখনো বুদ্ধি শুদ্ধি হলো না? কেন, কি হয়েছে রে মা? লতা আর নীলিমা দুজনে মিলে সব সময় আমার নামে চুগলি করে, তুমি কিছু বলতে পারো না? তোরা তিন বোন তিনজনে মিলেমিশে থাকবি, আমি আর কি বলবো বল? দেখো, তোমার অনেক টাকা পয়সা আছে, আমি জানি তুমি ওদের দুজনকে আমার থেকেও বেশি ভালোবাসো। তুমি না থাকলে ওরাই সম্পত্তি সব পাবে। আমার ভবিষ্যৎটা কি হবে বলো তো? এসব তুই কি কথা বলছিস? দেখ, আমার অবর্তমানে আমার যা সম্পত্তি তা তো যদি সব থাকে তাহলে তোদের তিন বোনের মধ্যেই ভাগ হবে। আমি কি কাউকে বঞ্চিত করব বলে তোর মনে হয়? সম্পত্তি থাকবে মানে তুমি নিশ্চিত নও সম্পত্তি থাকবে? গ্রামের দ্বিতীয় বড় লোক অবিনাশ বাবুর সাথে কিছু ঝামেলা চলছে। আমি কিছু জানি না, আমি আমার বোনেদের সাথে থাকতে পারবো না। আমাকে আমার ভাগ বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, তোর এখন মাথা গরম হয়ে আছে, তুই একটু শান্ত হ। আমি শান্তই আছি বাবা, আর শান্ত মাথাতেই তোমার সাথে কথা বলতে এসেছি। আমরা এই বিষয়ে পরে কথা বলি। আমি সবকিছু ভাবনা চিন্তা করে নেই, তারপর তোকে জানাবো। বোনেরা বললে তো এরকম বলতে না। যাই হোক, যেটা ভালো বোঝো তুমি করো, আমার যেটা বলার আমি বলে দিলাম। এরকম গরমে আমাদের প্রথম তালের মিষ্টি হচ্ছে বল। গরমকালে তো তালের মিষ্টি খাওয়া ভালো, কিন্তু পুরো গ্রামের মধ্যে আমরা তিনজনই বানাতে পারি কেবল। যদি তিনজন একসাথে বানাতে পারতাম তাহলে কত আনন্দ হতো বলতো।
বাড়ির খাবার তিন বোন মিলেমিশে বানালে আনন্দটাই আলাদা। তোর ছোটবেলার কথা মনে পড়ে নীলিমা? হ্যাঁ, মনে আছে তো। ছোটবেলায় মা শিখিয়েছিল আমাদের। তখন মা বানাতো আর আমরা তিন বোন একসাথে কত আনন্দ করে মায়ের হাতে হাতে জোগাড় দিতাম। তখন তো আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না, এখন হঠাৎ করে এত ঝামেলা এলো কোথা থেকে বলতো? আমরা বড় হয়ে গেছি, বুঝলি তো। বড় হয়ে গেলে অনেক পরিবর্তন হয়ে যায় মানুষ। কিন্তু আমরা তো এখনো চাই যে কমলাকে নিয়ে আমরা তিনজন একসাথে থাকি। বাবাও তাই চায়। কিন্তু কি আর করবি বল, ও যতদিন না বোঝে ততদিন মিল হবে না আমাদের। হ্যাঁ, এক পক্ষের চাহিদা থাকলে তো আর শুধু হয় না, চাহিদাটা দুই পক্ষেরই হতে হয়। বাবাকে উল্টোপাল্টা কথা বলছিল আজ সকালে, শুনলাম। কি নিয়ে? আমি পুরোটা শুনিনি, তবে যতটা শুনেছি মনে হয় বলছিল আমাদের সাথে থাকতে পারবে না, তাই সম্পত্তির ভাগ চাইছিল। এই কথাগুলো শুনে বাবার মনে কত কষ্ট হয় বলতো। সেই সব যদি বুঝতো তাহলে তো হয়েই যেত। যাই হোক, ওসব বাজে বাজে কথা ছাড়, আমাদের মিষ্টির দিকে মন দে। আজ বাবাকে চমকে দেব এই তালের মিষ্টি খাইয়ে। বাবা খুব পছন্দ করে রে। গ্রামের সবাই পছন্দ করে। যারা যারা এখনো পর্যন্ত খেয়েছে তারা সবাই সুনাম করে আমাদের হাতের এই মিষ্টির। ঠিক আছে, আমরা একদিন বেশি করে বানিয়ে গ্রামের সবাইকে খাওয়াবো। এখনো তো অনেক তাল আছে। মিষ্টি কেমন হয়েছে বাবা? এত বছরে সবকিছুই বদলে গেল, শুধু এই তোদের হাতের বানানো সুস্বাদু তালের মিষ্টি ছাড়া। তোমার জন্যই আরো বেশি করে বানাই বাবা। যখনই খাই তখনই তোর মায়ের কথা মনে পড়ে। আচ্ছা, বলছি যে কমলা খেয়েছে? ও আমাদের হাতের খাবার খাবে না বাবা, তার উপর এটা তো ছেড়েই দাও। তোরা তিন বোন যদি মিলেমিশে থাকতে পারতিস কত ভালো হতো বলতো। আমরা তো চাই বাবা, কিন্তু ও যদি সারাক্ষণ ঝগড়া ঝামেলা করে কি করবো বলো তো? আমাকেও সকালে এসে নানান রকম কথা বলছিল। তুমি ওর কথা যেন কিছু মনে করো না বাবা। আরে ধুর পাগলি, আমি কেন মনে করতে যাব? ও আমার নিজের মেয়ে। আজকে হয়তো কোনো কারণে ভুল বুঝছে, কালকে ঠিক হয়ে যাবে। তবে কি বাবা? তোরা তিন বোন যদি মিলেমিশে থাকতিস কত ভালো লাগতো বলতো। আমাকে সব থেকে বেশি চিন্তায় রাখে তোদের এই তিন বোনের ঝগড়া, মানে তোদের দুই বোনের সাথে কমলার মনোমালিন্য। চিন্তা করো না বাবা, সবাই নিজের ভুল বুঝতে পারে। একদিন হয়তো বুঝবে সব। সেদিন শুধু দেরি না হয়ে যায়। তুমি জানো বাবা, আমাদের মধ্যে সব থেকে ভালো এই মিষ্টিটা কিন্তু ওই বানাতে পারে। ও বানাতে পারে কারণ ও ওর মায়ের কাছ থেকে সব থেকে বেশি ভালো করে শিখেছিল। তারপরেও বানায় না, ভাবো। মায়ের মৃত্যুর পর থেকেই ও কেমন যেন বদলে গেল। আসলে বিনা চিকিৎসায় তোদের মায়ের মৃত্যুটাও মেনে নিতে পারিনি হয়তো, কিন্তু আমি কি করব বলতো? আমার তো কোনো দোষ ছিল না। দোষ আমাদের কারোরই ছিল না। গ্রামের বর্ষার সময় প্রচুর জল জমেছিল, ডাক্তার আসতে পারেনি, সেটা কি আমাদের দোষ? যাই হোক, বুঝবে একদিন। তোরা এখন যা, অনেক রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়। আমি একটু শান্তিতে বসে মিষ্টিগুলো খাই। বড় ভালো বানাস তোরা। বাবু, বাবু আপনাকে কিছু বলবার ছিল। কি হয়েছে আবার? এরকম দৌড়ে দৌড়ে এসেছিস কেন? কিছু গন্ডগোল হলো নাকি? আর তো সহ্য হচ্ছে না বাবু। দিনে দিনে বড় লোকের অহংকার বেরিয়ে চলেছে হরিপদবাবুদের। ও বাবা! আরে ওরা আমাদের থেকে বেশি বড় লোক, অহংকার থাকলি বা ক্ষতি কি? কিন্তু আমি সব জানি, এই গ্রামের মধ্যে সব থেকে বড় লোক একসময় আপনারা ছিলেন। অতীতের কথা অতীতই হয়ে গেছে খগেন। এখন বর্তমানে যেটা বাস্তব সেটা নিয়ে থাকতে হবে। তাই বলে অত বড় তালের বাগানটা মানে নিজেদের নামে করে রাখবে? এই কথাটা তো ঠিক মনে করিয়েছিস, ওটাতে আমাদের ভাগ ছিল কিছু। তাহলে একবার ভেবে দেখুন, ভাগ ছিল আর এখন কি হয়েছে। এই গরমে তাল খেলে শরীর ভালো থাকে, ওরা একাই খাচ্ছে তার বারে। হ্যাঁ, ওর উপর তো পুরো গ্রামের অধিকার থাকবার কথা, এখানে তো অধিকার করে নিতে পারে না। হ্যাঁ ঠিক আছে, আমি গিয়ে একবার হরিপদ বাবুর সাথে কথা বলবো। উনি ভালো মানুষ, উনি বুঝবেন। আমার তো মনে হয় আপনার থেকে ভালো মানুষ এ গ্রামে আর কেউ নেই। তুই আমাকে ভালোবাসিস,
তাই তোর এরকম মনে হয়। আমাদের ব্যাপার আমাদেরকে বুঝতে দে, পেছনের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে বাবু, আপনার উপরে ভরসা আছে, যা ভালো বুঝবেন করবেন।